আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি রূপগঞ্জ তারাবো। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানের কিছু ঐতিহ্যবাহী শিল্প। তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তারাবো যাওয়ার জন্য আমরা আব্দুল্লাপুর থেকে বাসে উঠে পড়ি। সুন্দর এক আকাশ দেখতে দেখতে আমরা চলে যাই রামপুরা। তারপর বাস থেকে নেমে অন্য একটি বাসে চড়ে আবার আমরা চলে আসি ড্যামরা। আপনারা চাইলে এক বাসে করেও এখানে আসতে পারবেন, কিন্তু রাস্তাতে অনেক জ্যাম হতে আমরা ভেঙে ভেঙে আসার চেষ্টা পর অন্য একটি গাড়ি নিয়ে আমরা চলে আসি আমাদের গন্তব্যে। আকাশের ওই নীলে ভাবছি যাব চলে, আকাশের ওই নীলে ভাবছি যাব। জাহাজের মাধ্যমে বাইরের দেশ থেকে বিভিন্ন ধরনের মাল এসে পৌঁছে এই তারাবো নয়াপাড়া স্ট্যান্ডে। আকাশের ওই নীলে ভাবছি যাব চলে, পথটা ভব ঘুরে ফেরে না। সুন্দর এক আকাশ দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থান নয়াপাড়া তাঁত শিল্প। এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পাল্লম মেশিনের মাধ্যমে কিভাবে কাপড় তৈরি করা হচ্ছে। তাহলে চলেন আমি আর বেশি কথা না বলি, আপনারা ভিডিওটি এনজয় করতে থাকেন। এই মেশিনটির নাম অরপিন মেশিন। এই মেশিনের মাধ্যমে তাঁতের সুতা গোছানো হচ্ছে। আর এই মেশিনটির নাম হচ্ছে নলি মেশিন। এই মেশিনের মাধ্যমে তাঁতের নলিগুলোকে সুতা ভর্তি করা হয়। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি ওনার পাল্লং মেশিনের কাপড় তৈরির জন্য সুতা প্রসেসিং করছেন। এই পাল্লং মেশিনগুলা বিদ্যুৎ চালিত হওয়াতে একজন কারিগর একাই মেশিন চালাতে পারছেন 7 থেকে 8টা। তাই এখানে কর্মীও লাগছে অনেক কম এবং কষ্ট হচ্ছে অনেক কম। পাল্লং মেশিনে কাপড় তৈরি হওয়ার পরে সর্বশেষ কাজ হয় কাপড় চেক করা। এভাবেই পর্যায়ক্রমে তৈরি হয় পাল্লং মেশিন দ্বারা কাপড় তৈরি। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। এই তো আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ।